যদি কোনো যোগ্য রাশি এমন হয়, যেমন এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি রুট ওভার পি এক্স প্লাস কিউ, যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি রুট ওভার পি এক্স প্লাস কত কিউ, হরে যে রুটের মধ্যে যে রাশিটি থাকবে, হরে রুটের মধ্যে যে রাশিটি থাকবে সেটি যদি এক ঘাত বিশিষ্ট হয়, কত ঘাত বিশিষ্ট হয়, এক ঘাত বিশিষ্ট হয়, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার উপরে পাওয়ার যদি 1 থাকে, এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর রুটের মধ্যে এই যে এক্সের উপরে পাওয়ার কত 1, এরকম এক ঘাত বিশিষ্ট হয়, তাহলে রুটের ভিতর যেই রাশিটি থাকবে এই যে পি এক্স প্লাস কিউ, এটাকে টি স্কোয়ার ধরতে হবে, টি স্কোয়ার অথবা জেড স্কোয়ার ধরতে হবে, টি স্কোয়ার অথবা জেড স্কোয়ার ধরতে হবে। আমি আরেকবার বলতেছি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এ এক্স প্লাস বি রুট ওভার পি এক্স প্লাস কিউ, রুটের মধ্যে যদি এক ঘাত বিশিষ্ট রাশি থাকে, রুটের মধ্যে যদি এক ঘাত বিশিষ্ট রাশি থাকে, তবে সেই রাশিটিকে টি স্কোয়ার অথবা জেড স্কোয়ার ধরে নিতে হবে। যেমন এখানে পি এক্স প্লাস কিউ সমান কত ধরে নিতে হবে, টি স্কোয়ার অথবা জেড স্কোয়ার ধরে নিতে হবে। এরকম একটি প্রশ্ন হচ্ছে, এই যে 6-এর 5, 6, 7, 8, 9, এই যে এই কয়েকটি অঙ্ক ঠিক একই রকম নিয়মের। এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1, এই যে রুটের ভিতর কয় ঘাত বিশিষ্ট রাশি আছে, এক ঘাত বিশিষ্ট রাশি আছে, এই জন্য এক্স প্লাস 1কে টি স্কোয়ার অথবা জেড স্কোয়ার ধরতে হবে। ঠিক 6 নম্বর প্রশ্নটি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স প্লাস 2 রুট ওভার এক্স প্লাস 3, অর্থাৎ রুট ওভারের ভিতর কত ঘাত বিশিষ্ট রাশি আছে, এক্স প্লাস 3, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট রাশি আছে, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত 1, তার মানে এখানেও কী ধরতে হবে, টি ধরতে হবে। সেরকম এই যে এই অংশটিতে 4x প্লাস 3 কয় ঘাত বিশিষ্ট রাশি, এক ঘাত বিশিষ্ট রাশি। তারপরে এই যে এই প্রশ্নটিতে এক্স প্লাস 1 কয় ঘাত বিশিষ্ট রাশি, এক ঘাত বিশিষ্ট রাশি। আবার এক্স প্লাস 1 এখানেও কয় ঘাত বিশিষ্ট রাশি, এক ঘাত বিশিষ্ট রাশি। এরকম যদি থাকে তাহলে রুটের ভিতর এক্স প্লাস 1 অর্থাৎ রুটের ভিতর যে এক ঘাত বিশিষ্ট রাশি আছে সেটাকে টি স্কোয়ার অথবা জেড স্কোয়ার ধরতে হবে। যেমন 6-এর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1, অর্থাৎ রুটের ভিতর কত ঘাত বিশিষ্ট রাশি আছে, এক ঘাত বিশিষ্ট রাশি আছে। এই যে রুট ওভার এক্স প্লাস 1 কয় ঘাত বিশিষ্ট রাশি, এক ঘাত বিশিষ্ট রাশি। এই জন্য আমরা এক্স প্লাস 1কে কত ধরে নিব, টি স্কোয়ার ধরে নিব। তাহলে এক্স ইকুয়াল কি লেখা যাবে, টি স্কোয়ার, এদিক প্লাস 1, এদিকে আসলে কী হবে, মাইনাস 1। আর উভয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, ডিএক্স ইকুয়াল ওই পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ টি স্কোয়ারের অন্তরীকরণ কী হয়, 2t, আর 1-এর অন্তরীকরণ হচ্ছে 0। আমরা জানি যে কোনো ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ 0। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, টি এর সাপেক্ষে, অর্থাৎ তাহলে কি লিখতে হবে, ডিটি লিখতে হবে। তাহলে ইন্টিগ্রেশন এই যে ডিএক্স এর পরিবর্তে কি লেখা যাবে, 2t dt ডিভাইডেড বাই এখানে এক্স মাইনাস 3, এই যে এক্সের পরিবর্তে কত বসানো যাবে, এক্সের পরিবর্তে এই যে এক্সের পরিবর্তে বসানো যাবে টি স্কোয়ার মাইনাস 1, এক্সের পরিবর্তে বসানো যাবে টি স্কোয়ার মাইনাস 1, আর কি থাকে মাইনাস 3 রুট ওভার এই যে এক্স প্লাস 1 এর পরিবর্তে কত বসানো যাবে, টি স্কোয়ার বসানো যাবে। তাহলে ইন্টিগ্রেশন এই যে 2t dt ডিভাইডেড বাই এই যে টি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 কী লেখা যাবে, -4 লেখা যাবে। আর স্কোয়ার রুট কী যাবে, কাটা যাবে, স্কোয়ার রুট কাটা গেলে কী থাকে, টি থাকে। তাহলে উপরে টি নিচে টি কি কাটা, তাহলে কি থাকে, এই যে ডিটি থাকে ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস কত 4, এই যে 2টাকে বাইরে নিয়ে আসি, তাহলে 2 ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই কী লেখা যাবে, টি স্কোয়ার মাইনাস 4 আছে, 4কে আমরা লিখতে পারি 2 এর উপরে কি স্কোয়ার। এখন আমাদের এখানে সূত্র কাজে লাগবে, সেই সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল লেখা যাবে 1/2a লন প্রমাণ এ প্লাস এক্স ডিভাইডেড বাই কত, এ মাইনাস এক্স। আবার ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 1/2a লন প্রমাণ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত, এক্স প্লাস এ।
অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি যদি প্রথমে থাকে, যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্স প্রথমে আছে, তাহলে কী হবে 1/2a লন প্রমাণ এই যে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স প্লাস এ। ঠিক এইখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর টি কি আছে প্রথমে আছে, তাহলে কী হবে এই যে এক্স মাইনাস এ, আর এখানে হবে টি মাইনাস এ, তাহলে লেখা যাবে কত 2 থেকে গেল, লেখা যায় কি 1/2a, এই যে 1/2a, এ বলতে কত 2 লন প্রমাণ কি হবে এই যে এক্স মাইনাস এ, আর এখানে কার সাপেক্ষে টি এর সাপেক্ষে, তাহলে কি হবে টি মাইনাস এ বলতে কত -2 ডিভাইডেড বাই কত টি প্লাস কত 2, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কত লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। এখন এই যে টি আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা এই যে এক্স প্লাস 1 এর পরিবর্তে কি ধরে নিয়েছিলাম, টি স্কোয়ার ধরে নিয়েছিলাম। এই যে টি স্কোয়ার সমান কত ধরে নিয়েছিলাম, এক্স প্লাস 1 ধরে নিয়েছিলাম। এই যে এক্স প্লাস 1 সমান কত ধরে নিয়েছিলাম, টি স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার যদি ওই দিক যায়, স্কোয়ার যদি এই পাশে আসে, তাহলে কি হবে রুট ওভার হবে, অর্থাৎ রুট ওভার কত এক্স প্লাস 1, অর্থাৎ টি এর পরিবর্তে বসানো যাবে রুট ওভার এক্স প্লাস 1। তাহলে কি উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি লেখা যাবে 1/2 লন এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে রুট ওভার এক্স প্লাস 1, আর এখানে কি আছে -2 ডিভাইড বাই টি এর পরিবর্তে কত রুট ওভার এক্স প্লাস 1 প্লাস কত 2, আর কি আছে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 2 রুট ওভার এক্স প্লাস 3। আমরা যদি লক্ষ্য করি রুটের ভেতর কি আছে এক্স প্লাস 3, যেটি হচ্ছে একঘাত বিশিষ্ট একটি রাশি। এই জন্য আমরা এক্স প্লাস 3কে কী ধরে নেব, টি স্কোয়ার ধরে নেব। এখন আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার প্লাস 3, এই পাশে আসলে কী হবে -3। আর উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি হবে ডিএক্স। এখন ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, আর টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে কী পাওয়া যাবে 2t পাওয়া যাবে, আর 3 অন্তরীকরণ করলে কি হয় 0 হয়। আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে, তাহলে লিখতে হবে কি ডিটি। তাহলে ইন্টিগ্রেশন এই যে ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে 2t ডিটি, এই যে 2t ডিটি ডিভাইডেড বাই এই যে এক্স প্লাস 2, এই যে এক্স এর পরিবর্তে কত বসানো যাবে, এই এক্স এর পরিবর্তে বসানো যাবে টি স্কোয়ার মাইনাস 3, এক্স এর পরিবর্তে কত বসানো যাবে টি স্কোয়ার মাইনাস 3, এই যে এক্স এর পরিবর্তে টি স্কোয়ার মাইনাস 3, আর আগে থেকে কি ছিল +2 ছিল রুট ওভার এই যে এক্স প্লাস 3 এর পরিবর্তে কত বসানো যাবে টি স্কোয়ার বসানো যাবে। তাহলে ইন্টিগ্রেশন 2t ডিটি ডিভাইডেড বাই এই যে টি স্কোয়ার -3 + 2 কি লেখা যাবে -1 লেখা যাবে, আর স্কোয়ার রুট কাটা কি থাকে টি থাকে, তাহলে উপরে টি নিচে টি কাটা, উপরে টি নিচে টি কাটা, আর এই যে 2কে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে কি থাকে ডিটি ডিভাইডেড বাই কত টি স্কোয়ার মাইনাস কত 1, আর আমরা 1-এর উপর স্কোয়ারও দিতে পারি। আর এই ক্ষেত্রে আমাদের কি সূত্র কাজে লাগবে, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান লেখা যাবে কি 1/2a লন পরম মান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স প্লাস এ। ঠিক এখানে কি থাকলো 2 থাকলো, ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস কত 1, এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে কি হবে 1/2a এ বলতে কত 1 লন পরম মান কি এক্স মাইনাস এ, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি প্রথমে আছে, এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে, এখানে টি আছে, তাহলে মানে কি হবে টি মাইনাস কত 1 ডিভাইড বাই কত টি প্লাস 1, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে লন, কারণ টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে বসানো যাবে এই যে এক্স প্লাস 3 ইকুয়াল কত টি স্কোয়ার, এই যে তার মানে টি স্কোয়ার ইকুয়াল কত এক্স প্লাস কত 3, স্কোয়ারটা ওই দিকে গেলে কি হবে রুট হবে, অর্থাৎ টি ইকুয়াল রুট ওভার কত এক্স প্লাস 3, অর্থাৎ টি এর পরিবর্তে বসানো যাবে রুট ওভার এক্স প্লাস 3 লন পরম মান এই যে টি আছে, টি এর পরিবর্তে কি বসানো যাবে রুট ওভার কত এক্স প্লাস
3 আর কি -1 ডিভাইডেড বাই টি এর পরিবর্তে কত রুট ওভার x প্লাস 3 প্লাস কত 1 আর প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x প্লাস 1 রুট ওভার 4x প্লাস 3। রুটের মধ্যে যে রাশিটি 4x প্লাস 3 এটি হচ্ছে একঘাত বিশিষ্ট রাশি, এই জন্য আমরা 4x প্লাস 3 কি ধরে নিব টি স্কোয়ার ধরে নিব। এই যে 4x প্লাস 3 রুটের মধ্যে যে রাশিটি আছে সেটি কয় ঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট রাশি, অর্থাৎ x এর উপরে পাওয়ার 1 আছে, এই জন্য আমরা 4x প্লাস 3 টি স্কোয়ার ধরে নিলাম। আর 4x ইকুয়াল কি লেখা যাবে টি স্কোয়ার প্লাস 3 এই পাশে আসলে কি হবে -3। তাহলে x ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এই যে 4x, তাহলে লেখা যাবে 1 বাই কত 4 টি স্কোয়ার মাইনাস কত 3। এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করব, বাম পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি হবে dx ইকুয়াল 1/4 থেকে গেল, আর টি স্কোয়ারের অন্তরীকরণ করলে কি হবে 2t, আর 3 অন্তরীকরণ করলে কত হয় 0 হয়। কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে ডিটি লিখতে হবে। তাহলে কি লেখা যায় 2 2 কত 4, তাহলে কি 1/2 টি ডিটি। তাহলে dx এর পরিবর্তে লেখা যাবে হাফ টি ডিটি, dx এর পরিবর্তে লেখা যাবে হাফ টি ডিটি। এই যে dx, এই যে dx এর পরিবর্তে কি লেখা যাবে, dx এর পরিবর্তে লেখা যাবে হাফ টি ডিটি। এই যে dx এর পরিবর্তে হাফ টি ডিটি। এই যে 2, এই যে x এর পরিবর্তে কত বসানো যাবে, এই x এর পরিবর্তে 1/4 ইন্টু টি স্কোয়ার মাইনাস 3, 1/4 টি স্কোয়ার মাইনাস 3। এই যে 2 থেকে গেল, আর x এর পরিবর্তে কত, x এর পরিবর্তে হচ্ছে 1/4 টি স্কোয়ার মাইনাস 3, আর কি আছে প্লাস 1, এই যে প্লাস 1 রুট ওভার 4x প্লাস 3, 4x প্লাস 3 এর পরিবর্তে কত বসানো যাবে টি স্কোয়ার বসানো যাবে। এই যে 2 থেকে গেল, আর x এর পরিবর্তে কত 1/4 ইন্টু টি স্কোয়ার মাইনাস 3, আর কি থাকে প্লাস 1 ইন্টু রুট ওভার 4x প্লাস 3 পরিবর্তে বসানো যাবে টি স্কোয়ার বসানো যাবে। তাহলে ইন্টিগ্রেশন কি থাকে হাফ টি ডিটি ডিভাইডেড বাই 2 2 কত 4, তার মানে লেখা যাবে 1 কত 2 ইন্টু কত টি স্কোয়ার মাইনাস কত 3 প্লাস এখানে কি আছে 1 আছে, 1কে আমরা লিখতে পারি 2 ইন্টু 1/2। এই যে 2 ইন্টু 1/2, তাহলে কি হয় উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে 1এই থাকে, তাহলে 1 এর পরিবর্তে আমরা 2 ইন্টু 1/2 লিখতে পারি। আর স্কোয়ার রুট কাটা কি থাকে টি থাকে, তাহলে এই যে উপরে 2 নিচে 2 কি কাটা, তাহলে এখানে কি থাকে হাফ থাকে, এই যে হাফ ডিটি, এই যে উপরে টি নিচে টি কাটা, আর কি থাকে হাফ ডিটি। এখন এখানে কি হাফ ইন্টু টি স্কোয়ার মাইনাস 3, এখানে 2 প্লাস 1 ভাগ কত 2 মানে হাফ, এই হাফ আমরা কমন নিতে পারি। হাফ যদি আমরা কমন নেই তাহলে কি থাকে এখানে টি স্কোয়ার মাইনাস 3 প্লাস এখানে হাফ কমন নিলাম, তাহলে কি থাকে 2 থাকে, তাহলে যে উপরে হাফ নিচে হাফ কাটা, তাহলে কি থাকে ডি ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই এই যে টি স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 কি লেখা যাবে -1 লেখা যাবে। এখন আমরা -1 আছে, এই 1-এর উপর স্কোয়ারও দিতে পারি। আর এই প্রশ্নটি সলভ করার জন্য এখন আমাদের একটি সূত্র কাজে লাগবে, সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে 1/2a লন পরমান x মাইনাস a ডিভাইডেড বাই কত x প্লাস a। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান কি লেখা যাবে 1/2a লন পরমান x মাইনাস a ডিভাইডেড বাই কত x প্লাস a। ঠিক এখানে ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস a স্কোয়ার কি লেখা যাবে 1/2a বলতে কত 1 লন পরমান ইজ x মাইনাস a, আর এখানে কি আছে এখানে dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর এখানে আছে dt ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1, তাহলে কি লেখা যাবে t মাইনাস 1 ডিভাইডেড বাই কত t প্লাস 1। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট c লিখতে হবে, তাহলে কি থাকে 1/2 লন এই যে t এর পরিবর্তে কত বসানো যাবে, আমরা কত ধরে নিয়েছিলাম 4x প্লাস 3 ইকুয়াল টি স্কোয়ার ধরে নিয়েছিলাম, 4x প্লাস 3 ইকুয়াল কত টি স্কোয়ার, তারপরে টি এর পরিবর্তে লেখা যাবে রুট ওভার 4x প্লাস কত 3 রুট ওভার 4x প্লাস কত 3 মাইনাস কত 1,
নিচেও কি আছে টি আছে, এই টি এর পরিবর্তে কি বসানো যাবে রুট ওভার কত 4x প্লাস 3 আর কি প্লাস 1 আর কি আছে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 রুট ওভার এক্স প্লাস 1। এই যোগজীয় রাশিটিতে এই যে রুট ওভারের মধ্যে একটি রাশি আছে এক্স প্লাস 1, যেটি এক ঘাত বিশিষ্ট রাশি। আর রুটের মধ্যে যদি এক ঘাত বিশিষ্ট রাশি থাকে তাহলে সেই রাশিটিকে আমরা টি স্কোয়ার ধরে নিব। যেমন এখানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত টি স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এই যে এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, এই সেটে প্লাস 1 এদিকে আসলে কী হবে -1। এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি ডিএক্স ইকুয়াল, এখন ডান পাশে টি স্কোয়ারকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি পাওয়া যাবে 2t, আর 1-এর অন্তরীকরণ হচ্ছে কি 0। আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট সংখ্যার অন্তরীকরণ হচ্ছে 0। আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি লিখতে হবে। ইন্টিগ্রেশন এই যে ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, ডিএক্স এর পরিবর্তে 2t dt বসানো যাবে। ডিএক্স এর পরিবর্তে 2t dt ডিভাইডেড বাই এই যে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, এই যে এক্স এর পরিবর্তে কত বসানো যাবে, এই যে এক্স এর পরিবর্তে টি স্কোয়ার মাইনাস 1। এখানে কি আছে এক্স আছে, এক্স এর পরিবর্তে কত বসানো যাবে, এই যে এক্স এর পরিবর্তে টি স্কোয়ার মাইনাস 1 বসানো যাবে। এই যে এক্স এর পরিবর্তে টি স্কোয়ার মাইনাস 1, এই যে এক্স এর পরিবর্তে টি স্কোয়ার মাইনাস 1, আর এক্স এর উপরে কি আছে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার কি আছে আবার -4, এই যে -4 ইন্টু রুট ওভার এই যে এক্স প্লাস 1 এর পরিবর্তে কি বসানো যাবে টি স্কোয়ার বসানো যাবে। তাহলে ইন্টিগ্রেশন 2t dt ডিভাইডেড বাই এখানে কি টি স্কোয়ার মাইনাস 1 তার উপরে কি স্কোয়ার। এটা আমরা কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে a স্কোয়ার, এই যে a তার উপরে কি স্কোয়ার মাইনাস সূত্রে 2a বলতে কত টি স্কোয়ার, b বলতে কত 1 প্লাস বি স্কোয়ার বলতে 1-এর উপরে কি স্কোয়ার মাইনাস কত 4, আর বাইরে স্কোয়ার রুট কাটা তাহলে কি থাকে টি থাকে, স্কোয়ার রুট কাটা তাহলে কি থাকে টি থাকে। এখন উপরে টি নিচে টি কাটা তাহলে কি থাকে ইন্টিগ্রেশন 2t ডিভাইডেড বাই এই যে টি স্কোয়ার তার উপরে স্কোয়ার, তার মানে কি লেখা যাবে t⁴ মাইনাস এখানে কত 2t স্কোয়ার প্লাস 1-এর উপর স্কোয়ার -4, তারপর কি লেখা যাবে -3 লেখা যাবে। ইন্টিগ্রেশন 2t dt ইন্টিগ্রেশন 2 dt এবং নিচে কি করতে পারি নিচে মিডল টার্ম করতে পারি, এই যে 3কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাওয়া যাবে 3 একে কত 3, আর 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, তাহলে লেখা যাবে t⁴ মাইনাস কত 3t স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস কত 3 ইন্টিগ্রেশন 2 dt ডিভাইডেড বাই এই যে t⁴ মাইনাস 3t স্কোয়ার কি কমন নেওয়া যাবে টি স্কোয়ার কমন নেওয়া যাবে, তাহলে এখানে কি থাকে টি স্কোয়ার মাইনাস 3, আর এখানে কি কমন নেওয়া যাবে +1 কমন নেওয়া যাবে, তাহলে কি থাকে টি স্কোয়ার মাইনাস 3 ইন্টিগ্রেশন 2 dt ডিভাইডেড বাই এখানে কি থাকে টি স্কোয়ার মাইনাস 3 টি স্কোয়ার মাইনাস 3 ইন্টু কত টি স্কোয়ার প্লাস কত 1। এখন এর পরের লাইনে যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য একটু ভালো করে এটি নোটিস করতে হবে। এই যে এখানে ইন্টিগ্রেশন আছে, এই যে ইন্টিগ্রেশন আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে টি স্কোয়ার মাইনাস 3 আর এখানে কত টি স্কোয়ার প্লাস কত 1, আর দুইটি ভগ্নাংশ বানাবো, এই যে একটি ভগ্নাংশ এই যে আরেকটি ভগ্নাংশ। এখন এখানে উপরে কি আছে 2 dt, এখানেও আমরা কত বসাবো 2 dt বসাবো। এই যে এখানে টি স্কোয়ার মাইনাস 3 এটাকে যদি আমরা 0 বানাই, এই যে টি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল কত 0, টি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0, অর্থাৎ এই অংশটাকে কী বানাইলাম 0 বানাইলাম, টি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল কত 0, তাহলে টি স্কোয়ার ইকুয়াল কী লেখা যাবে -3, এদিকে আসলে কত হবে 3, অর্থাৎ টি স্কোয়ারের পরিবর্তে কত বসানো যাবে 3 বসানো যাবে, টি স্কোয়ারের পরিবর্তে কত বসানো যাবে 3 বসানো যাবে। এখন এই যে টি স্কোয়ারের পরিবর্তে 3 আমরা কি এই অংশে বসাবো নাকি এই অংশে বসাবো,
আমরা যদি টি স্কোয়ার ইকুয়াল 3 বসাই তাহলে এই অংশটা কী হয়ে যায়, 0 হয়ে যায়, অর্থাৎ ভগ্নাংশটি কী হয়ে যায়, 0 হয়ে যায়। এই জন্য এই অংশে বসানো যাবে না। কোথায় বসাতে হবে, এই যে এই অংশে বসাতে হবে। তাহলে টি স্কোয়ারের পরিবর্তে কত বসাবো, এই অংশ বসাবো। তাহলে এই অংশ কি আছে, টি স্কোয়ার মাইনাস 3, যা খুশি তাই থাক। আমরা টি স্কোয়ার ইকুয়াল 3 কোথায় বসাবো, এই যে এইখানে বসাবো। তাহলে টি স্কোয়ারের পরিবর্তে কত বসাবো, টি স্কোয়ারের পরিবর্তে 3 বসাবো। তাহলে 3 + 1 কত লেখা যাবে, 4 লেখা যাবে। টি স্কোয়ার মাইনাস 3 এই অংশটাকে একবার 0 বানাইতে হবে, এবং টি স্কোয়ার + 1 এই অংশটিকে আরেকবার 0 বানাইতে হবে। আমরা প্রথমত টি স্কোয়ার মাইনাস 3 এই অংশটাকে কী তৈরি করলাম, 0 বানালাম। তাহলে টি স্কোয়ার মাইনাস 3 ওইদিকে কী হবে, +3, অর্থাৎ টি স্কোয়ারের পরিবর্তে কত বসাবো, 3 বসাবো। কারণ টি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা এখানে 3 বসাই তাহলে ভগ্নাংশটি কী হয়ে যায়, 0 হয়ে যায়। ওই জন্য এইখানে বসানো যাবে না। আমরা কোথায় বসাবো, এই যে অপর অংশে, এই যে টি স্কোয়ারের পরিবর্তে কত, 3 + কত 1, 3 + 1 মানে কত, 4। আর এখানে যা আছে টি স্কোয়ার মাইনাস 3 তাই। এখন এই যে এই ভগ্নাংশের ক্ষেত্রে এখানে প্লাস, এই যে এই ভগ্নাংশের ক্ষেত্রে এর পূর্বে আমরা এই অংশটিকে টি স্কোয়ার মাইনাস 3 এটাকে 0 ধরে নিয়েছিলাম। এবার এই অংশটিকে 0 ধরবো। এই যে টি স্কোয়ার + 1 ইকুয়াল কত, 0। তাহলে টি স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে, +1, ওইদিকে লিখে হবে -1, অর্থাৎ টি স্কোয়ারের পরিবর্তে কত বসানো যাবে, -1 বসানো যাবে। এখন কোথায় 1 বসাবো, এই যে টি স্কোয়ারের পরিবর্তে -1 যদি আমরা এখানে বসাই তাহলে এই অংশটি কী হয়ে যায়, 0 হয়ে যায়। ওই জন্য এখানেও বসানো যাবে না, এটা যা আছে তাই থাক। এই যে টি স্কোয়ার + 1 আমরা কোথায় বসাবো, এই যে টি স্কোয়ারের পরিবর্তে -1 এখানে বসাবো। টি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে -1 -3 কী হবে, -4, এটা হচ্ছে -4। তাহলে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আমরা দুইটি ভগ্নাংশের সাথেই দিয়ে নেই। এই যে ইন্টিগ্রেশন এখানে কি হয়, 2 × 2 2 × কত, 4, অর্থাৎ 1/কত 2, ইন্টিগ্রেশন কি থাকে ডিটি / কত টি স্কোয়ার -3, প্লাস মাইনাসে কি মাইনাস 2 × কত 4, অর্থাৎ 1/কত 2, আর এই যে ইন্টিগ্রেশন ডিটি / কত টি স্কোয়ার + কত 1। তাহলে হাফ ইন্টিগ্রেশন ডিটি / এখানে কি আছে, টি স্কোয়ার -3 আছে, 3কে আমরা লিখতে পারি √3, তার উপরে কি স্কোয়ার, মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিটি / কি লেখা যাবে, 1 + টি স্কোয়ার। এখন এই যে এই অংশে এবং এই অংশে আমাদের কি প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন dx / x² - a², ইন্টিগ্রেশন dx / x² - a², কি লেখা যাবে, 1/2a ln পরম মান x - a / কত x + a। এই যে ইন্টিগ্রেশন dx / x² - a² সমান কি লেখা যাবে, 1/2a ln পরম মান x - a / কত x + a। তাহলে এখানে এই যে ইন্টিগ্রেশন dt / t² - a², অর্থাৎ টিটাকে যদি আমরা x চিন্তা করি, ইন্টিগ্রেশন টিটাকে যদি আমরা কি চিন্তা করি, x চিন্তা করি, তাহলে ইন্টিগ্রেশন dx / x² - a², তাহলে কি হবে, 1/2a 1/2a, এ বলতে কত √3 ln পরম মান x - a, x বলতে কত t - a বলতে কত √3 / কত x + a, x বলতে কত t প্লাস কত এ বলতে কত √3 -1/2। আর আমরা আরেকটি সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন dx / 1 + x², ইন্টিগ্রেশন dx / 1 + x² সমান কি লেখা যাবে, tan ইনভার্স x, ইন্টিগ্রেশন dx / 1 + x² সমান কি লেখা যাবে, tan ইনভার্স x। ঠিক এখানে এই যে ইন্টিগ্রেশন dt / 1 + t², এই যে টি এর পরিবর্তে যদি আমরা x চিন্তা করি, ইন্টিগ্রেশন dx / 1 + tan x² সমান কি লেখা যাবে, tan ইনভার্স x, x বলতে কত t। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট c লিখতে হবে। আর আমরা এই যে x + 1 সমান কি ধরে নিয়েছিলাম, t² ধরে নিয়েছিলাম। এই যে t² সমান কত x + 1, তার মানে t = কি লেখা যাবে, √x + 1, অর্থাৎ t এর পরিবর্তে বসানো যাবে √x + 1। 1/2 × কত 4, অর্থাৎ 4 √কত 3
লন এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে বসানো যাবে রুট ওভার এক্স প্লাস ওয়ান, রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস কত রুট ওভার থ্রি, নিচে কী হয় টি এর পরিবর্তে রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস কত রুট ওভার থ্রি মাইনাস হাফ টেন ইনভার্স, টি এর পরিবর্তে কত, টি এর পরিবর্তে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান আর কি থাকে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 রুট ওভার এক্স প্লাস ওয়ান। আমরা রুটির মধ্যে যে রাশিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, যা এক ঘাত বিশিষ্ট। এই জন্য আমরা এক্স প্লাস ওয়ানকে টি স্কোয়ার ধরে নিব, যে ধরি এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত টি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল কি লেখা যাবে টি স্কোয়ার, যে প্লাস ওয়ান ওই দিক গেলে কী হবে মাইনাস ওয়ান। এখন আমরা ওই পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কী হবে ডিএক্স, এই পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কী হবে 2t, আর ওয়ানের অন্তরীকরণ কি 0, লেখার দরকার নেই। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম টি এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে ডিটি। তাহলে ইন্টিগ্রেশন এই যে ডিএক্স, ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, ডিএক্স এর পরিবর্তে 2t ডিটি বসানো যাবে, ডিএক্স এর পরিবর্তে 2t ডিটি বসানো যাবে। এইখানে কি আছে এক্স আছে, আমরা এক্সের পরিবর্তে কত বসাতে পারবো, এক্সের পরিবর্তে টি স্কোয়ার মাইনাস ওয়ান বসাতে পারবো, এক্সের পরিবর্তে কত বসাতে পারবো টি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এক্সের পরিবর্তে বসাবো টি স্কোয়ার মাইনাস ওয়ান, তার উপরে কি আছে স্কোয়ার আছে, মাইনাস কত 16 ইন্টু এই যে রুট ওভার এই যে এক্স প্লাস ওয়ান এর পরিবর্তে কত বসানো যাবে টি স্কোয়ার বসানো যাবে, কারণ আমরা এক্স প্লাস ওয়ান সমান কত ধরে নিয়েছিলাম টি স্কোয়ার ধরে নিয়েছিলাম। তাহলে ইন্টিগ্রেশন উপরে কি থাকে 2t ডিটি ডিভাইডেড বাই এই যে এখানে টি স্কোয়ার মাইনাস ওয়ান, তার উপরে কি আছে স্কোয়ার আছে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে এ স্কোয়ার, এ বলতে কত টি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2a, এ বলতে কত টি স্কোয়ার, বি বলতে কত 1 প্লাস কত বি স্কোয়ার মানে ওয়ানের উপরে কি স্কোয়ার মাইনাস কত 16 ইন্টু এই যে স্কোয়ার রুট কাটা কি থাকে টি থাকে, তাহলে উপরে টি নিচে টি কাটা, তাহলে উপরে কি থাকে 2 ডিটি, নিচে থাকে এই যে টি টু দি পাওয়ার 4 মাইনাস কত 2 টি স্কোয়ার, এখানে কি প্লাস 1 মাইনাস 16 কি লেখা যাবে মাইনাস 15। এখন যদি আমরা মিডল টার্ম করি কি আছে 15কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাওয়া যাবে 3 5 কত 15 এবং 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2 হয়, তাহলে আমরা লিখতে পারি 2 ডিটি ডিভাইডেড বাই কত টি টু দি পাওয়ার কত 4 এই যে মাইনাস 5 টি স্কোয়ার প্লাস কত 3 টি স্কোয়ার মাইনাস কত 15, কী করলাম মিডল টার্ম করলাম, এই যে মাইনাস 5 টি স্কোয়ার প্লাস 3 টি স্কোয়ার কী হয় মাইনাস 2 টি স্কোয়ার হয়, আর এই যে 3 5 কত 15, তাহলে ইন্টিগ্রেশন কি থাকে 2 ডিটি ডিভাইডেড বাই, আমরা যদি কমন নেই কত কমন নেব টি স্কোয়ার, যদি কমন নেই এই দুইটো পদ থাকে টি স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে কি থাকে টি স্কোয়ার মাইনাস কত 5 প্লাস 3 কমন নেই, 3 যদি কমন নেই তাহলে কি পাওয়া যায় এই যে টি স্কোয়ার মাইনাস কত 3 5 কত 15, তাহলে ইন্টিগ্রেশন 2 ডিটি ডিভাইডেড বাই এই যে টি স্কোয়ার মাইনাস 5 টি স্কোয়ার মাইনাস 5 দুইটার মধ্যে একটা এই যে টি স্কোয়ার মাইনাস কত 5 ইন্টু কি থাকে এই যে টি স্কোয়ার প্লাস কত 3। এখন আমরা একটা কাজ করতে পারি, আর এর পরের লাইনে যে ক্যালকুলেশনটা হবে সেটি অনেক গুরুত্বপূর্ণ। এই যে ইন্টিগ্রেশন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এখানে কি আছে 2 ডিটি, এখানেও 2 ডিটি বসাবো, এরপরে এই যে টি স্কোয়ার মাইনাস 5 এই অংশটিকে আমরা 0 বানাবো, এই যে টি স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল কত 0, তাহলে কি লেখা যাবে টি স্কোয়ার ইকুয়াল কত 5 লেখা যাবে, টি স্কোয়ার ইকুয়াল কত লেখা যাবে 5। এখন আমরা এখানে টি স্কোয়ার ইকুয়াল 5 বসাবো, এখন কোন অংশটিতে বসাবো এই অংশটি থেকে নাকি এই অংশটিতে, আমরা টি স্কোয়ার 5 এইখানে যদি আমরা 5 বসাই এই যে টি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা এখানে 5 বসাই তাহলে 5 কী যাবে কাটা যাবে, তাহলে কি হয় 0 হয় ভগ্নাংশটা, তাহলে এখানে বসানো যাবে না, এটা যা আছে তাই থাক, টি স্কোয়ার মাইনাস 5 এটি থেকে যাক। আমরা যদি টি স্কোয়ার এর পরিবর্তে এই যে 5 এইখানে বসাবো, টি স্কোয়ারের পরিবর্তে কত বসাবো এই যে 5 বসাবো, টি স্কোয়ারের পরিবর্তে কত 5, তাহলে 5 প্লাস 3 কত হয় 8 হয়,
আমরা কোন অংশটিকে জিরো বানাইছি? এই যে টি স্কোয়ার মাইনাস 5 এই অংশটিকে। এখন আমরা এই অংশটিকে জিরো বানাবো। এই যে টি স্কোয়ার প্লাস 3 ইকুয়াল কত? 0। তাহলে টি স্কোয়ার ইকুয়াল কী হবে? -3। টি স্কোয়ার ইকুয়াল কত? -3। এখন টি স্কোয়ার ইকুয়াল -3 কোথায় বসাবো? টি স্কোয়ার ইকুয়াল -3 যদি আমরা এই অংশ বসাই তাহলে ভগ্নাংশটি কী হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ এই অংশ বসানো যাবে না, এটি যা আছে তাই থাক, টি স্কোয়ার প্লাস 3 থেকে যাক। আমরা কোথায় বসাবো? টি স্কোয়ার ইকুয়াল -3। এই যে টি স্কোয়ার ইকুয়াল -3 আমরা যদি এইখানে বসাই তাহলে এই যে -3 -5 কী হয়? -8। আর এখানে কি থাকে? অবশ্যই প্লাস দিতে হবে। এখন আমরা এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দুটার সাথেই দিয়ে নেই, আর একটু কাটাকাটি, আর অবশ্যই কনস্ট্যান্ট সংখ্যাগুলো ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসবো। এই যে 4 দুগুণ কত? 8, অর্থাৎ 1/4 কত? 4। এই যে 1/4 ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই কত? টি স্কোয়ার মাইনাস কত? 5 প্লাস মাইনাসে কি? মাইনাস 4 দুগুণ কত? 8, অর্থাৎ 1/4 ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই কত? টি স্কোয়ার প্লাস কত? 3। এখানে থাকে কত? 1/4। এই যে 1/4 ইন্টিগ্রেশন কি থাকে? ডিটি ডিভাইডেড বাই এই যে টি স্কোয়ার মাইনাস এখানে কি আছে? 5কে আমরা লিখতে পারি √5, তার উপরে কি? স্কোয়ার মাইনাস 1/4 ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই এখানে কি আছে? 3 আছে। এই যে 1/4 ডিটি এখানে কি আছে? 3 আছে। 3কে আমরা লিখতে পারি এই যে -1/4 ইন্টিগ্রেশন উপরে ডিটি এখানে টি স্কোয়ার প্লাস 3কে আমরা লিখতে পারি √3, তার উপরে কি? স্কোয়ার প্লাস কত? টি স্কোয়ার। এখন আমাদের এই দুই অংশে অবশ্যই কি প্রয়োগ করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে। যখন একটি সূত্র হচ্ছে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² মাইনাস a স্কোয়ার, সমান কি লেখা যাবে? 1/2a লন পরম মান x মাইনাস a ডিভাইডেড বাই কত? x প্লাস a। আমরা প্রথম অংশটিতে এই সূত্রটি প্রয়োগ করব। প্রথম অংশটি কি আছে? এই যে 1/4 ছিল, 1/4 থেকে যাক। এই যে 1/4 ছিল, 1/4কে রেখে দিলাম। ইন্টিগ্রেশন এই যে ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই যে এই সূত্রটি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² মাইনাস a স্কোয়ার, অর্থাৎ এক্সের পরিবর্তে এখানে কি আছে? টি আছে। এক্সের পরিবর্তে কি আছে? টি আছে। এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² মাইনাস a স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স বলতে কত? টি। তাহলে কী হবে? 1/2a, 1/2a, এ বলতে কত? √5 লন পরম মান x মাইনাস a, এক্স বলতে কত? টি মাইনাস এ বলতে কত? √5 ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এক্স বলতে কত? টি প্লাস এ বলতে কত? √5 মাইনাস এখানে কি থাকে? 1/4। আর এই যে এই অংশটিতে আমরা এই সূত্রটি প্রয়োগ করব যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x², ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x² সমান কি লেখা যাবে? 1/a tan ইনভার্স x/a, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x² সমান লেখা যাবে 1/a tan ইনভার্স x/a। ঠিক এইখানেও এই যে এক্সের পরিবর্তে কি আছে? টি আছে। এই যে ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x², এই যে ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস টি স্কোয়ার, অর্থাৎ এক্সের পরিবর্তে এখানে কি আছে? টি আছে। এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x² সমান কী হবে? 1/a এ বলতে কত? √3 tan ইনভার্স x/a, এক্স বলতে কত? টি বাই এ বলতে কত? √3। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কি হয়? 1/4 দুগুণ কত? 8, √5 কত? 5 লন, আর টি এর পরিবর্তে কত বসানো যাবে? আমরা এই যে এক্স প্লাস 1 ইকুয়াল কত ধরে নিয়েছিলাম? টি স্কোয়ার ধরে নিয়েছিলাম, অর্থাৎ টি স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস কত? 1। তার মানে টি ইকুয়াল এই যে স্কোয়ার আছে ওই দিকে লিখতে হবে √5 কত? এক্স প্লাস 1, অর্থাৎ টি এর পরিবর্তে আমরা √x প্লাস 1 বসাতে পারবো। টি এর পরিবর্তে কত? √x প্লাস কত? 1 মাইনাস কত? √5 ডিভাইডেড বাই টি এর পরিবর্তে কত? √5 কত? x প্লাস 1 প্লাস কত? √5 মাইনাস 1/কত? 4 √5 কত? 3 tan ইনভার্স
টি এর পরিবর্তে কত বসানো যাবে? টি এর পরিবর্তে রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কত? রুট ওভার 3, আর কি থাকে? প্লাস সি। আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিএক্স। আমরা প্রথমে এই একটা কাজ করব, সেটি হচ্ছে হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে রুটের ভিতর যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশের হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করা যায়। আর আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে? এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। অর্থাৎ হরে যাতে এই সূত্রটি কী করা যায়? প্রয়োগ করা যায়। এবং এই সূত্র প্রয়োগ করার জন্য আমাদের কি কি প্রয়োজন? এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার আমাদের হরে কি সূত্র প্রয়োগ করতে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জন্য আমাদের কি প্রয়োজন? এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। কিন্তু আমাদের হরে কি আছে? এ প্লাস বি আছে। এই যে এ প্লাস বি, এ প্লাস বি, এই যে এ প্লাস বি আছে। এখানে যা আছে তাই লিখলাম, অর্থাৎ যা ছিল তাই রেখে দিলাম। এখন আমাদের হরে কিসের দরকার? এই যে এ প্লাস বি আছে, এই যে এ প্লাস বি। এখন আমাদের কি প্রয়োজন? এ মাইনাস বি প্রয়োজন, অর্থাৎ 1 মাইনাস এক্স। অর্থাৎ 1 মাইনাস এক্স দ্বারা আমরা লব ও হরকে কী দিব? গুণ দিব। এই যে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স দ্বারা লব হরকে কী দিলাম? গুণ দিলাম। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার এই যে 1 মাইনাস এক্স কী লেখা যাবে? 1 মাইনাস এক্স তারপর কি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। কী লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর বাইরে কি আছে? এই যে ডিএক্স, বাইরে কি আছে? এই যে ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এই যে স্কোয়ার রুট কি যাবে? কাটা যাবে। তার মানে কি 1 মাইনাস এক্স ডিভাইড বাই, এবং নিচে কি অবশ্যই রুট থাকবে, রুট ওভার কত? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই যে রুট ওভার লবের সাথেও আছে, আবার হরের সাথেও আছে। লবের যে রুট স্কোয়ার রুট কাটা যাবে 1 মাইনাস এক্স, এবং হরের রুট থেকে যাবে, ওই জন্য রেখে দিলাম রুট ওভার কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যে মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার কত? 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে ডিএক্স। আমরা এই ভগ্নাংশটিকে এইভাবে লিখলাম। এখন ইন্টিগ্রেশন চিহ্নটি এই ভগ্নাংশের সাথেও দিতে হবে এবং এই ভগ্নাংশের সাথেও দিতে হবে। তাহলে এই যে ইন্টিগ্রেশন এই যে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার কত? 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইড বাই কত? 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে কি? সাইন ইনভার্স এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স। ঠিক এখানে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে? সাইন ইনভার্স এক্স মাইনাস। এখন এই যে এই অংশটি এখানে কি আছে? এক্স ডিএক্স, এবং নিচে আছে 1 মাইনাস, নিচে আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এই অংশটিকে অন্তরীকরণ করি, 1 মাইনাস এক্স স্কোয়ার এই অংশটিকে অন্তরীকরণ করি, রুটের ভিতর যে অংশটি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার এই অংশটিকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এই যে উপরের অংশটি পাওয়া যাবে। এই জন্য আমরা 1 মাইনাস এক্স স্কোয়ারকে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে কী ধরে নিলাম? টি ধরে নিলাম। এখন এই যে 1 এর অন্তরীকরণ কি? 0, লেখার প্রয়োজন নাই। মাইনাস এক্সের অন্তরীকরণ কত? 2x। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্সের সাপেক্ষে। কি লিখতে হবে? ডিএক্স লিখতে হবে। ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। তাহলে কি হয়? এই যে এক্স ডিএক্স ইকুয়াল এই যে -2 কি লেখা যাবে? -1/2 ডিটি, অর্থাৎ এক্স ডিএক্স। এর পরিবর্তে কত বসানো যাবে? -12 ডিটি বসানো যাবে। ইজ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর পরিবর্তে বসানো যাবে -12 ডিটি ডিভাইডেড বাই রুট ওভার এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে কত বসানো যাবে? টি বসানো যাবে। এই যে সাইন ইনভার্স এক্স, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কি প্লাস, এখানে কি আছে? হাফটা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন কি থাকে? ডিটি ডিভাইডেড বাই কত? রুট ওভার টি। আমরা ইন্টিগ্রেশনের একটি সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন রুট ওভার হর
অর্থাৎ এই যে ভগ্নাংশের হরে যে একটা রাশি থাকবে সেটি কিসের মধ্যে থাকবে, রুটের ভিতর থাকবে। এবং এই যে এই অংশটির অন্তরীকরণ যদি লবে থাকে, এই অংশটির অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো কি 2√হর, 2√হর। যেমন এই যে ইন্টিগ্রেশন √x², ইন্টিগ্রেশন √, কত, x², আর x² এর অন্তরীকরণ কোথায় আছে, মনে করি উপরে আছে 2x আর dx, তাহলে আমরা লিখতে পারি কি 2√, এই যে এখানে যা আছে তাই x²। তাহলে এখানে কি আছে, সাইন ইনভার্স x প্লাস হাফ ইন্টিগ্রেশন dt ডিভাইড বাই √t। এই যে √t আর এই t এর অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, t এর অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা লিখতে পারবো 2√, কত, t। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট c লিখতে হবে। তাহলে সাইন ইনভার্স x, উপরে 2 নিচে 2 কাটা, প্লাস √। এখন t এর পরিবর্তে কত বসানো যাবে, এই যে t এর পরিবর্তে বসানো যাবে 1 - x²। t এর পরিবর্তে কত বসানো যাবে, t এর পরিবর্তে 1 - x² বসানো যাবে। তাহলে আমরা t এর পরিবর্তে কত বসাবো, এই যে 1 - x², আর কি থাকে, প্লাস c। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।